দুপুরের সময় বোনকে সাথে করে নিয়ে বাসা থেকে বের হলাম। কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সব কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঘুরতে যাচ্ছি আর ঘুরতে যাব বলে দুপুরে তাড়াতাড়ি খাওয়া-দাওয়া শেষ করে রেডি হয়ে ২টার দিকে বের হয়ে পড়েছি। আমার সাথে ছিল আমার ছোট বোন আর আমার বাবা। আমার ছোট বাবাটা এসে পড়েছি আমরা। তবে আমার কিন্তু একটু খারাপ লাগছিল আসার সময়, কারণ আমি এই ১ম বার একা এইভাবে ঘুরতে এসেছি। যতই হোক আমার সঙ্গে আমার ছোট বোন, তার মানে ওর দায়িত্বটা কিন্তু আমার। এর আগে আমি যতবার ঘুরতে গিয়েছি আমার সঙ্গে আমার বড় কেউ আমার সঙ্গে ছিল, কিন্তু আজকে আমি একা। সেজন্য একটু খারাপ লাগছিল। তারপরেও সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে। আসলে কিভাবে ঘুরতে এসেছি বা কি একটু হলেও সাহস হয়েছে। এজন্য বেশ ভালো লাগছে। সবথেকে মজার ব্যাপার, আমার ছেলে কিন্তু অনেক খুশি হয়েছে। ওকে বাসায় বসে যখন বলেছিলাম, "তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাব", ও ১ম এ আমার কথাটাকে বিশ্বাস করেনি। ও ভেবেছিল ওকে আমি বোকা বানাচ্ছি। কিন্তু যখন আমি এখানে এসেছি তখন আমাকে বলছে, "আম্মু, আমি ভেবেছিলাম তুমি বুঝি আমাকে বোকা বানাচ্ছ, কিন্তু আমি অনেক খুশি যে তুমি আমাকে সত্যিই ঘুরতে নিয়ে এসেছো। এত সুন্দর জায়গায় এসে ছবি তুলবো না সেটা তো হতেই পারে না।" আসার পরে এতটাই ভালো লেগেছে এই জায়গাটা আমার কাছে, কারণ সবুজে একদম ঘেরা ছিল। এখানে এসে কয়েকটা ছবি তুলে নিয়েছি আমি, আমার বোন। মাশাআল্লাহ আমার বোন আবার খুব ভালো ছবি তুলে দিতে পারে। ওকে দিয়ে আমি কিছু ছবি তুলে নিয়েছি। আমরা এখানে যখন এসেছি তখন কিন্তু এখানে কোনো লোকজন ছিল না। আর এজন্যই আমরা বাসা থেকে খুব তাড়াতাড়ি এসেছিলাম যে এখানে এসে যাতে জায়গাটা ফাঁকা পাই, তাহলে কিন্তু কয়েকটা ছবি তুলতে পারবো। ছবি তোলা শেষ করে এবার একটু ঘুরে চারদিকটা দেখছিলাম যে কেমন। আসলে মোটামুটি ভালো লেগেছে। এখানে দেখার মতো তেমন কোনো কিছু নেই। কিন্তু তারপরেও ভালো লেগেছে। এখানে সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। যেহেতু দুপুর টাইম ছিল আর দুপুরের সময় একটু রোদ ছিল, এর মধ্যে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছিল। কারণ শীতের সময় কিন্তু রোদ খুবই ভালো লাগে। আমরা ২ বোন একসাথে হাঁটছিলাম আর আমার ছেলে ঘুরে, ঘুরে ওর মতো করেও হাঁটছিল, দেখছিল। ওর কাছে বেশ ভালো লেগেছে। তবে ও কিন্তু এর আগে আরও একবার এসেছে। এখন আমরা এখান থেকে ঘুরে ঘোরাটা শেষ করে এখানে খাওয়ার জন্য কি আছে সেটা দেখে খাওয়া শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যাব। কারণ বাসা থেকে বলে দিয়েছে তাড়াতাড়ি বাসায় যেতে। কারণ আমাদের সঙ্গে যেহেতু আজকে তেমন কেউ আসেনি, শুধু ২ বোন। সেজন্য আমরা খুব তাড়াতাড়ি বাসায় চলে যাব। আর ভিডিওর মাঝখানে একটু বলে নিচ্ছি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে আমার কাছে পড়তে বেশ ভালো লাগে। এইজন্য একটু বেশি, বেশি কমেন্ট এবং লাইক করে দিবেন। এখানে বসেছি, বসার পরে দেখছি যে বেশ ভালো লাগছে, সেজন্য ওখানে বসে কিছু ছবি নিলাম। আমি আবার তেমন একটা ছবি তুলতে পারি না। সেজন্য আমার বোন একটু রাগ করেছে, কারণ ওর তেমন একটা ভালো ছবি আমি তুলে দিতে পারিনি। যাই হোক আস্তে, আস্তে শিখে নিব। আর এখানে বাচ্চাদের রাইড আছে। রাইডে ওঠার জন্য আমার ছেলে এখানে এসেছে। কিন্তু এটা চালু হবে সন্ধ্যার সময়। আর আমরা তো সন্ধ্যার আগেই বাসায় চলে যাব। যাই হোক তারপরেও ওকে এখানে একটুখানি বসিয়েছিলাম। বসিয়ে ওকে সুন্দর করে বুঝিয়ে বলার পরে ও আমার কথাটা বুঝেছে। এরপরে এখান থেকে আমরা এখন বের হয়ে যাব। যেহেতু আমাদের সঙ্গে কেউ আসেনি, সেজন্য আমরা ২ বোন এখনই বাসায় চলে যাব আর বাসায় যাওয়ার জন্য বের হচ্ছি। বের হওয়ার সময় এখান থেকে কয়েকটা ছবি তুলে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।